এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে সকাল সকাল ব্লগটাকে স্টার্ট করছি। আর আজকের মেঘ মেঘ ওয়েদার, তার সাথে সাথে প্রচণ্ড গরম। আর কালকে আমাদের একটা বিগ ডে, মানে আমাদের ম্যাঙ্গোর কালকে অন্নপ্রাশন। তার জন্য লাস্ট মিনিট প্রিপারেশন করতেই হবে। যতই মেঘ থাকুক, বৃষ্টি হোক, যাই হোক না কেন, আশা করি একটু যদি বৃষ্টি হয় আজকের দিনটা একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেলে কালকের দিনটা খুব ভালো লাগবে। কিন্তু বৃষ্টি তো হচ্ছেই না, মেঘলা ওয়েদার, তার সাথে সাথে প্রচণ্ড গরম। কিছু করার নেই, এই ওয়েদারে সব কিছু করতে হবে। আর আজকে প্রচুর কাজ আছে, মানে লাস্টে আমাদের কি কি কাজ থাকতে পারে বলো তো? পর্দা টানানো, তারপর মানে পর্দাগুলোকে চেঞ্জ করব, তার সাথে সাথে টেবিলের কভার, সোফার কভার, বেডশিট চেঞ্জ, প্রচুর কাজ আছে। সেইগুলো হয়তো তোমাদের সব কিছু শেয়ার করতে পারবো না, কারণ স্ট্যান্ডে ক্যামেরা লাগাও, সেখান থেকে অনেক 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 ঝামেলা। সেইগুলো চটপট করে আগে সেরে নিই, সেরে নিয়ে তারপর তোমাদের সাথে কথা বলবো। যদি একটু টাইম পাই, কি কি করছি না করছি তোমাদের আস্তে আস্তে করে নেবো। আর এখানে আমি আদরির সাথে গল্পও করছিলাম। ও এখানে আমাকে ওয়া 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 করে অনেক কিছু বোঝানোর চেষ্টা করছিল যে আমি এখানে কি করতে কথা বলছি, মানে ফোনে কথা কি করতে বলছি, আমি ওর সাথে কেন গল্প করছি না, সেই জন্য অভিযোগ আমাকে জানাচ্ছিল। তো যাই হোক, আজকের ব্লগটাকে দেখতে থেকো। আশা করি তোমাদের আজকের ব্লগটা দেখতে ভীষণ ভালো লাগবে। কাজ করতে করতে দেখি ওর একটা পার্সেল চলে এসেছে। খুব ভালো হয়েছে যে আজকে চলে এসেছে, কারণ এই জিনিসগুলো কালকে আমাকে ওই বাড়িতে, মানে আমাদের ভেন্যুতে নিয়ে যেতেই হবে। ওর জন্য একটা ব্যাগ, মানে ডাইপার ব্যাগ রেডি করছি, তার মধ্যে এইগুলো সব কিন্তু গুছিয়ে নিতে হবে। তার জন্য আজকে ধুয়ে, মানে ওয়াশ করে এগুলোকে মেলে দিতে হবে, সকালেই এগুলো ব্যাগে ভরে নিতে হবে। সব কাজ সেরে নিয়েছি একদম সবাই মিলে, মানে চারিদিকে চারজনে মিলে ছুটে বেরিয়েছি। ছুটে বেরিয়ে সব কাজ, মানে যেইগুলো অবশিষ্ট ছিল সব কাজ কিন্তু কমপ্লিট করে আমরা একটু লাঞ্চ করে নিয়ে একটুখানি ন্যাপ নিয়ে তারপর আবার বসে গেছি তত্ত্ব সাজানোর দিকে। কারণ তত্ত্ব কয়েকটা জিনিস বাকি আছে, সেইগুলো গুছিয়ে নিয়ে, মানে বেশিরভাগটা হয়ে গেছে, বেশিরভাগটা করেই ফেলেছে ও। আর কিছু কিছু জিনিস আছে যেইগুলো আজকে, মানে আঠা একটু খুলে দিতে হবে, লাগাতে হবে, এর জন্য ওকে একটু হেল্প করতে হবে। সেইগুলো করে নিয়ে, খুব কম জিনিসই আছে, সেগুলো করে নিয়ে আবার বিকেলে প্রিপারেশান নেব। তো চটপট এইগুলো করে নিই, বেশ আনন্দই লাগছে জানো তো। এইগুলো করার, মানে না করলেও হতো, কিন্তু এইগুলো করার উদ্দেশ্যই হচ্ছে ওকে স্পেশাল ফিল করানো। আমরা কিন্তু লোকের জন্য কিছু করছি না, আমরা মেন করছি ওর জন্য। ও বড় হয়ে সেটা অনুভব করবে যে ওর ফ্যামিলি ওর স্পেশাল দিনটাকে আরও স্পেশাল কীভাবে করে তুলেছে। ওর দাদাই, ওর ঠাম্মু, ওর পাপা, ওর মামা এই দিনটা নিয়ে এত মাস ধরে ভেবেছে, সেটাকে একদিনে ওইভাবে রিপ্রেজেন্ট করেছে, কিভাবে কি হবে না হবে। পুরো প্ল্যানটা যদি সাকসেসফুল হয় তো এর থেকে বেশি হ্যাপি আমরা, এবং আমাদের পরবর্তীকালে যখন আদরি এটা দেখবে, তখন এর থেকে বেশি হ্যাপি আর কেউ হবে না, ওই হবে। এইটাই, এই জন্যই ছোটো 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 জিনিসগুলো ওর মধ্যে আমরা এমনভাবে দিতে চাই যে ও সারা জীবন এটা নিয়ে যেন চলতে পারে, এটা নিয়ে যেন আনন্দে থাকতে পারে। এই জন্যই আর কি। আর এখানে দেখো ডাইপারের একটা তত্ত্ব করেছি, তার মধ্যে গণেশকে দিয়েছি। গণেশ যেহেতু শুভ, আর ও গণেশ ভীষণ ভালোবাসে। এই গণেশকেও ওর পাপা যেদিন থেকে ওই গণেশকে ওর কাছে এনে দিয়েছে, ভীষণ ভালোবাসে গণেশকে, জানো তো। আর সেই জন্য গণেশকে অবশ্যই রাখাটা তো দরকারি, ওর ভাই বলে কথা, গণেশ ভাইকে ওর তত্ত্বের মধ্যে রাখবে। আর এখানে একটা দেখো, এখানে একটা চিপস, তারপর ডালমুটের তত্ত্ব করা হচ্ছে। এইগুলো টুকটুক টুকটুক করে সব কিছু আমরা সেরে নিচ্ছি। আজকের মধ্যেই এগুলো সারতে হবে, মানে এই দুপুরবেলা আমরা ওকে ঘুম পাড়িয়ে ও ওদিকে ঘুমাচ্ছে খাটের মধ্যে, আর আমরা নিচে বসেই কাজগুলো করছিলাম। এখানে নিচে এসে দেখি বিকেল তো হয়েই গেছে, আর নিচে এসে দেখি যে মা কিন্তু তার নাতনির অন্নপ্রাশনের জন্য কুলো অলরেডি সাজিয়ে ফেলেছে। আর মাসিমণিরাও চলে এসেছে, আজকে দুপুরবেলাই চলে এসেছে মাসিমণিরা। আর এদিকে ও আর বাপি এদিকে কালকে কি হবে না হবে, কি সব কিছু ডিসাইড করছে, সেই নিয়েই কথাবার্তা বলছে। আর এই দিকে কুলো দেখো মায়ের সাজানো হয়ে গেছে। আর এই যে পিপি, একদম রকিং পিপি চলে এসেছে। এইদিকে মাসি ঠাম্মুরা, এদিকে মামি বসে আছে, ওদিকে দিদিভাই এই ঘর ওই ঘর সেই ঘর করে আছে। বনু কখন উঠবে ঘুম থেকে। আর সবাই মিলে আমরা এখন যাব গঙ্গা নিমন্ত্রণ করতে। আর এই দেখো
ঠাম্মুর লুকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, আমাদের ম্যাঙ্গোর ঠাম্মুর লুক। আর আমাকে এখানে বলছে আমি একটা পোজ দিচ্ছি, সুন্দর করে আমাকে একটা ছবি তুলে দে তো। আমি তো জানো ক্যামেরা নিয়ে অলওয়েজ দাঁড়িয়ে থাকি ছবি তোলার জন্য। এই যে আমাদের বরণ ডালা কিন্তু একদম রেডি। এই তো মেয়ের মা আমাদের জোকার আমি দিতে পারবো না, কিন্তু আমার মেয়ের সব ঠাকমা দিদা ও এখানে আবার দিলে আবার উঠে যাবে, এটা উঠে পড়বে, অনেক কষ্টে ঘুম পাড়িয়েছি। আর এখন আমরা মাকে নমস্কার করে বেরোচ্ছি আমাদের গঙ্গা নিমন্ত্রণের উদ্দেশ্যে। আর এখানেও আমার একটা ইচ্ছা, আমি সেটা বলেছিলাম মাকে, যে যেহেতু আমাদের বিয়েটা সেইভাবে মা কিছুই করতে পারিনি, সেই জন্য আমার ইচ্ছে ছিল যে নাতনির অন্নপ্রাশনের সব রিচুয়ালস ঠাম্মু আর দাদাই করবে। সেই জন্য আমার মানে সাধারণত গঙ্গা নিমন্ত্রণ সন্তানের মায়েরা করে, কিন্তু আমার যেহেতু ইচ্ছা ছিল এটা পুরো ঠাম্মু করবে, মায়ের সব জিনিসটা মানে মায়ের সব কাজটা সব রিচুয়ালসগুলো ঠাম্মু করবে, সেই জন্য এখানে মা করেছে। আমার ইচ্ছেটা আমি মাকে বলেছিলাম, মা বলেছিল না তুই কর, এটা তোকেই ভালো লাগবে। আমি বলছি না, এটা তোমার অধিকার, তুমি দিদা, তুমি ঠাম্মা, তুমি সব কিছু ওর, আর সব থেকে বড় অধিকার তোমাদের ওর ওপর, তো তোমরাই এই জিনিসটা করবে। এই আবদারটা আমি মাকে করেছিলাম, আর মাও রেখেছে এই আবদারটা। আমি তাতে ভীষণ খুশি হয়েছি। আর বাপিও ওর বৃদ্ধি করেছে, আর সেটা তোমরা পরের ভিডিওতে দেখতেই পারবে। আর এখানে গঙ্গা পুজো চলছে, গঙ্গা নিমন্ত্রণ চলছে। হ্যাঁ মুখ দেখাও, এই না আমি আলো আলো দিচ্ছি সবার মুখে। সুপারি আছে না, সুপারি রিচুয়ালসটা চলতে চলতেই এখানেই ভিডিওটাকে এন্ড করছি। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না কমেন্ট সেকশনে। আর আসার পথে আমরা সবাই মিলে একটা ছবি তুলেছি, যেটা তোমাদের সাথে একটু পরেই শেয়ার করছি। সকলে মিলে খুব হই হই করতে করতে আমাদের ম্যাঙ্গোর বিশেষ দিনের জন্য এই রিচুয়ালসটা সম্পন্ন করলাম। যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আমি ছোট ছোট ক্লিপই দিচ্ছি, কারণ দেখো একটা ব্যস্ততার মধ্যে এত কিছু তো করা যায় না, যেইটুকু পেরেছি তোমাদের জন্য করেছি, এবং আমার আদরির ভবিষ্যতের জন্য করেছি, যাতে ও বড় হয়ে দেখতে পারে ওর এত সুন্দর দিনটা। আবারও তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হবে। চলো, ততক্ষণের জন্য টাটা।